কামদুনির টুম্পা কয়েলের স্বামীর ওপর হামলা, হাসপাতালে চিকিৎসার পর স্বামীকে নিয়ে থানায় টুম্পা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, টুম্পা কয়েলের স্বামীর ওপর কে বা কারা হামলা চালালো কি জানা যাচ্ছে? টুম্পা কয়েল কামদুনিগিরি প্রতিবাদী মুখ, তার স্বামী বিশ্বজিৎ মন্ডলকে মারধরের অভিযোগ। এখন তো অবশ্যই নিউ টাউন এলাকা, সেখানে মূলত তার স্বামী বিশ্বজিৎ মন্ডল যখন চায়ের দোকানে বসেছিল সেই সময় কিন্তু একেবারে তাকে মারধর করা হয় বলে এমনটি অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল যাচ্ছিল এবং চায়ের দোকানে যখন বসেছিল সেই সময় আচমকা মারধর করা হয়। বলা হচ্ছে যে তারা বিজেপি কেন করে সেই কারণে কিন্তু মারধর করা হয়। এরপরে তাকে জিএনগাছ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় অসুস্থ বোধ করলে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে টুম্পা কয়েল তাকেও কিন্তু মারধর এবং হেনস্থা করা হয়েছে এবং মেডিকেল করার পরে যখন কেন্দ্রশ্রী থানায় কিন্তু লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেন তারা বিজেপি করে সেই কারণে কিন্তু মারধর করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে মারধর করলো এবং বিজয় মিছিল যখন যাচ্ছিল সেই সময় চায়ের দোকানে যখন বিশ্বজিৎ মন্ডল টুম্পা কয়েলের স্বামী বসেছিল সেই সময় কিন্তু মারধরের ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া রয়েছে এবং টুম্পা কয়েল এবং তার স্বামীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযুক্ত মারধর করে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এই নিয়েই গতকাল কিন্তু একেবারে থানার সামনে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায় টুম্পা কয়েল এবং তাদের দাবি অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ। বর্ষা শুরুতেই মালদার ভূতনিতে ভাঙন ভয়, পাড় ভাঙছে গঙ্গা এবং কোশি। ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের, পরিদর্শনে প্রশাসন, রাজনৈতিক তরজাও তুঙ্গে। ফুঁসছে গঙ্গা, ফুঁসছে কোশি, জোড়া ফলায় ভাঙছে পাড়, নিমেষে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙনে ভয়। বর্ষার শুরু, ভাঙনও শুরু মালদায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানিকচকের ভূতনির কেশবপুর কলোনি ও কোশিঘাট এলাকার। এই এলাকায় গঙ্গায় মিশেছে কোশি। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তেই দুই নদী এখন ফুঁসছে, জোড়া ফলায় বাড়ছে বিপত্তি, বাড়ছে ভয়। প্রচুর ভাঙন আছে, আপনার 150 মিটার মতন ভেঙে ঢুকে গেছে, এখনো কোনো হয়নি। আচ্ছা, ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গাতে কাজটা করিয়েছে। না এবার টোটালে হয়নি, গতবার হয়েছিল। কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে? আপনার দু চার দিনই জল ঢুকে যাবে, 2-4 দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবে। যদি কোনো প্রসেস, যদি কোনো কাজের উদ্যোগ না নেওয়া হয় তাহলে 2-3 দিনই কেটে নিবে সম্পূর্ণটা। এরই মধ্যে ভাঙন রোধে প্রশাসনিক কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ। অনেকেই বলছেন যে এলাকায় কাজ করার দরকার সেখানে হচ্ছে না, কাজ হচ্ছে অন্যত্র, এতেই বাড়ছে বিপদ। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা ইমিডিয়েটলি, যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কিরকম ভাঙনের তীব্রতা কিরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে। ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা। ভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনিক মহলেও। এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা। স্টার্ট হয়েছে আর কি, রিস্টার্ট হয়েছে বলতে গেলে, যেহেতু গঙ্গার নদী তো স্টিল আছে, এফেক্টেড নেই, বাট এই যেটা বললাম ফুলার নদী আর কোশি নদীর যে এখন হঠাৎ ডিউ টু এই যে আপনার নর্থ বেঙ্গলে যে বৃষ্টি, ওই কারণে ভালোই 2-1টা জায়গায় হয়েছে। গঙ্গার নদী বেড়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা আমাদেরকে অ্যালার্ট হতে হবে, যেটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এই সাহেবকে বলেছি, ওটা অবশ্যই উনিও টেক কেয়ার করবে। শুরু হয়েছে ভাঙন, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজাও। কারণ গঙ্গার ভাঙনটা জাতীয় বিপর্যয়, ওটাকে ইমিডিয়েট কাজ করাবো করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি। পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে যতবার বলেছি একই কথা ওরা বলেছেন, একইভাবে তারা আমাকে উত্তর দিয়েছেন। রাজ্য সরকারকেই মূলত এখানকার তাদের মূল প্রস্তাব, অর্থাৎ রাজ্য সরকারের প্রস্তাব ছাড়া কেন্দ্রীয় সরকার কখনো সমতো কোনো ফান্ড সেখানে ওরা বরাদ্দ করবেন না। কিন্তু উন্নয়ন করতে গেলে বঞ্চনা টঞ্চনার কথা বাদ দিয়ে উন্নয়নের জন্য নিজেদেরকে যুক্ত হতে হবে। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। বড় বড় হোর্ডিং আর যারা বেশিরভাগই রয়েছে বেআইনি। বিরোধীদের অভিযোগ পুরসভার মদতে কল্যাণীতে বেআইনি হোর্ডিং এর রমরমা, মানতে নারাজ তৃণমূলের পুরপ্রধান।
একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবিতাটি বেশ পুরনো, কিন্তু কল্যাণী শহরে আজও প্রাসঙ্গিক শঙ্খ ঘোষের এই কবিতা, কারণ বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে নদিয়ার কল্যাণী। যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় হোর্ডিং। আইটিআই মোড় থেকে সেন্ট্রাল পার্ক, স্টেশন থেকে স্টেডিয়াম, সব জায়গায় হোর্ডিং, বিজ্ঞাপন। হোর্ডিং এর দাপটে ঢাকা পড়েছে মাঠ, পার্ক থেকে সরকারি অফিস। সবুজের শহর কল্যাণী, আর সবুজের শহরেই এখন হোর্ডিং এর দাপট। সবুজ খুঁজতে হয় হোর্ডিং এর ছেড়ার মাঝখান দিয়ে। অভিযোগ, কল্যাণী শহরের বেশিরভাগ হোর্ডিং বেআইনি। এই বিজ্ঞাপনের কারবারের পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে। সবই হচ্ছে পুরসভার মদতে। কল্যাণীতে মাত্রাতিরিক্ত সংখ্যায় হোর্ডিং দেওয়া হচ্ছে। আমার কাছে যা রিপোর্ট, এই হোর্ডিং বন্টন, হোর্ডিং দেওয়া, তার অনুমোদন, তার সবটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। এটা তদন্ত হওয়া উচিত। মিউনিসিপ্যালিটিতে একেবারে ধান্দাবাজ লোকেরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ধরনের দুর্নীতি এই মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হয়ে এরা পয়সা ইউজার করছে, সিফন্ড আপ করছে গভর্নমেন্টের পয়সাগুলো। কোনো চেক অ্যান্ড ব্যালেন্সেস কিচ্ছু নেই। আমাদের সিদ্ধান্ত, আমরা সব হোর্ডিং শহর থেকে এই ধরনের ডিসপ্লে বোর্ড উঠিয়ে দেবো। আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আনছি। দৃশ্য দূষণ, জায়গা নষ্ট হচ্ছে, তারপর বেআইনি কেউ ওটা না জানিয়েও কেউ বসিয়ে যাচ্ছে। যাদের ভাড়া নিয়েছিল সেটুকু আছে, কিন্তু আমরা তাদেরও চিঠি ইস্যু করে দিয়েছি যে তোমরা খুলে নেবে। কবে হোর্ডিং মুক্ত হবে কল্যাণী শহর, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ক্যামেরা শঙ্কর গ্রামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। 10 কোটি টাকা খরচ করে তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স, কিন্তু আজও চালুই হয়নি। তালা বন্ধ আলিপুরদুয়ারের হাটখোলা মার্কেট। বাজার চালুর দাবিতেই সরব হয়েছেন স্থানীয়রা। উদ্দেশ্য ছিল এলাকাবাসীর কর্মসংস্থান। কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয় মার্কেট কমপ্লেক্স, কিন্তু আজও চালু হয়নি। তালা বন্ধ হয়ে পড়ে দোতলা বাজার। আলিপুরদুয়ারের 11 নম্বর ওয়ার্ড, এখানেই 10 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে হাটখোলা মার্কেট কমপ্লেক্স। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকায় মার্কেট তৈরি করে জেলা পরিষদ। মার্কেট কমপ্লেক্সে রয়েছে 104টি দোকানঘর। 2021 অক্টোবরে মার্কেটের উদ্বোধন হয়। দোকানঘরগুলি বিলি করে মার্কেট চালু করার কথা ছিল জেলা পরিষদের, কিন্তু সেই কাজ আজও হয়নি। ফলে বন্ধ হয়ে পড়ে রয়েছে 10 কোটির বাজার। অভিযোগ, বন্ধ বাজারে বসছে মদ গাঁজার আসর। এলাকাবাসী চাইছেন দ্রুত চালু হোক এই মার্কেট। বন্ধ আছে, এখন তো খোলে না, এইভাবে তো রয়েছে পড়ে। এটা যদি চালু হয় তাহলে অনেকের কর্মসংস্থানও হতো, ভালো হতো, আর জায়গাটারও পরিবর্তন হতো। ভালো কিছুদিন হলো, বন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখতেছি না। কিছু হবে বলে আশা করি, তো কিছুই নেই। খুললে তো প্রত্যেকেই চলতে হবে, লোকজন আসবে এখানে, নানান ধরনের লোক দেখতে পারবো আমরা। 2021 সালে হয় উদ্বোধন, কিন্তু আজও কেন তালা বন্ধ আলিপুরদুয়ারের হাটখোলা মার্কেট? আমরা শুনেছি স্টলগুলোর রেটটা বেশি আছে, এই জন্য এটা সেইভাবে কেউ আগ্রহী হচ্ছে না। তাছাড়াও এটা এন্ট্রান্সের একটা প্রবলেম আছে। জেলা পরিষদের আধিকারিকদের সাথে বিগত দিনে কথা হয়েছিল, বলেছিল এটা কমানোর ওনারা ব্যবস্থা করবে, কিন্তু তারপরেও সঠিক এটা আমরা জানি না তারপর ওনারা কি করছে। আমাদের আগের বোর্ডে এটা করা হয়েছিল, আমরা নতুন বোর্ড আসার পরে তারপরে এটাকে নিয়ে অলরেডি আমরা একটু আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে আমাদের অর্থ কমিটি মিটিং হবে, সেই অর্থ কমিটি মিটিংয়ের মাধ্যমে আমরা যাতে পুনরায় এটাকে চালু করা যায় তার ব্যবস্থা আমরা করব। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।